ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের কাছে কিন্তু কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং শুরু থেকেই তোমরা এই কবিতাটি দেখে কিন্তু পিছিয়ে পড়ো, কোনোভাবেই কবিতাটির বিষয়বস্তু ঠিকঠাক রপ্ত করে উঠতে পারো না। কিন্তু খুব সহজেই এই কবিতার প্রশ্নের উত্তর লেখা তোমাদের কাছে সম্ভবপর হয়ে উঠবে যদি কবিতাটির লেখার প্রেক্ষাপট অর্থাৎ কাজী নজরুল ইসলাম কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছেন সেটা ভালো করে বুঝে নাও এবং সেই সঙ্গে কি বিষয়বস্তু রয়েছে কবিতার মধ্যে, কিভাবে কবি কবিতার মধ্যে প্রতীক বা উপমা ব্যবহার করেছেন, কোন কোন উপমা ব্যবহার করেছেন সেটা বুঝে নাও। মূলত আমরা দেখব কালবৈশাখীর ঝড় আর সেই সঙ্গে মহাদেব বা মহাকালের প্রচণ্ড রূপের উপমায় এই দুটোই কবি কবিতায় ব্যবহার করেছেন। তার মধ্যে কালবৈশাখীর ঝড়ের প্রসঙ্গটা অতি সংক্ষিপ্তভাবেই রয়েছে একদম কবিতার তৃতীয় লাইনে, আর বাদ বাকি কবিতার পুরো অংশেই দেখা যাবে সমগ্র ভারতবাসীর মনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত হওয়া বিরোধ পরাধীনতার সময় পর্বে। এই বিরোধটাই এখানে মহাকালের প্রচণ্ড রূপ বা দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপের মধ্য দিয়ে প্রতিকায়িত হয়েছে। তাহলে আমরা যদি ঠিকঠাক টেক্সট পোর্শনের অর্থ বুঝে নিই আর প্রশ্ন উত্তর সহযোগে ধারাবাহিকভাবে এই কবিতাটিকে আমরা রপ্ত করি, তাহলে কিন্তু এর প্রশ্নের উত্তর লেখা তোমাদের কাছে আর কোনোভাবেই কঠিন মনে হবে না।